আমরা এ পর্যায়ে এসে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করাটা শিখব। সো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে শিখতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডোমেন এবং রেঞ্জ কী। যেটা আমরা পূর্বে জানছি সেটা হচ্ছে এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ডোমেন বলছি, এটাকে কোডোমেন বলছিলাম। এখন এখানে রেঞ্জটাকে বলছিলাম যেটার সাথে এক্সের সাথে ওয়াই সম্পর্ক আছে, মানে এক্সের সাথে ওয়াই সম্পর্ক থাকলে সেটাকে আমরা রেঞ্জ বলতেছি। সো আমরা এখানে কোডোমেন বাদ দিয়ে আমরা ডিরেক্ট রেঞ্জ চিন্তা করি। সো ডোমেন হচ্ছে মূলত এক্সের মান, আর রেঞ্জ আমরা পাই কই থেকে, ওয়াইয়ের মান ওয়াই থেকে পাই। এখন আমাদের যদি ফাংশনটা এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দ্বারা সংজ্ঞায়িত থাকে সেক্ষেত্রে কী হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। তো সেটার জন্য আমাদের এটা ভাবতে হবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ডোমেনের সংজ্ঞাটা জানতে হবে। এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনে এক্সের যে সকল মান বসাইলে আমরা ওয়াইটা সংজ্ঞায়িত হবে, মানে ওয়াইয়ের একটা ভ্যালিড মান পাবো, বাস্তব মান পাবো, ভ্যালিড বলতে বাস্তব, ওইটা হবে আমার মতো এক্সের ডোমেন। এখন একইভাবে এই বাস্তব মানগুলো যখন বসাবো আমরা এক্সে, তখন যে ওয়াইয়ের মান পাবো ওইগুলো আমাদের রেঞ্জ। সো এখানে এই জিনিসের শর্টকাট অপশনটা হচ্ছে মূলত যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের একটু দেখাই দিব। সো এটা পুরোটা মুসলাম, এটা মুসলাম। সো আমাদের শর্টকাট হচ্ছে ডোমেনের জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনে এই জিনিসটার মান বাস্তব রাখবো। বাস্তব মানে কখন বাস্তব রাখবো বলতে বাস্তব হবে না ওই শর্তটা বের করবো, হবে না এই শর্তটা কখন হবে না ওইটা চিন্তা করবো। যেমন যদি এফ অফ এক্স ইকুয়ালটা আমাদের দিয়ে দেয় হচ্ছে এরকম ভগ্নাংশ, সেক্ষেত্রে ভগ্নাংশ নিচের মানটা কিন্তু শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় সেক্ষেত্রে এটি কী হবে, অসংজ্ঞায়িত হবে, অবাস্তব হবে। অ্যান্ড দেন বা যদি আমাদেরকে যদি এরকম একটা ফাংশন দিয়ে দেয় যেটা মূলত রুট ওভার, সো রুটের পর মধ্যে সামথিং আছে, সো এখানে যদি নেগেটিভ নিয়ে আসে এই সামথিংয়ের মধ্যে সেক্ষেত্রে এটা কী হবে, যে আই স্কোয়ার চলে আসবে, জটিল মান চলে আসবে, সেক্ষেত্রে এটা বাস্তব থাকতেছে না। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কখন বাস্তব হবে না এটা ওই শর্তটা অ্যাপ্লাই করতে হবে, এটা ডোমেনের ক্ষেত্রে। এখন হচ্ছে রেঞ্জের ক্ষেত্রে আমরা কী করবো, রেঞ্জের ক্ষেত্রে যেহেতু আমরা বলতেছিলাম যে যেগুলো ডোমেন হবে ওইগুলো আমরা এক্সের মান বসালে ওয়াইয়ের মান যা পাবো ওইগুলোর মধ্যে রেঞ্জ। সো আমরা যদি ডোমেন বের করি সেক্ষেত্রে ডোমেন হইতে পারে আমাদের বাস্তব সংখ্যা থেকে ধরো আমাদের 2 বাদ দিলাম, এটা একটা রেঞ্জ হইতে পারে যদি এরকম ফাংশন থাকে এক্স -2 এরকম, সেক্ষেত্রে এক্সের মান +2 দিলে 0 হবে, দেন এটা 1/0 হবে, সেক্ষেত্রে অসংজ্ঞায়িত। সো এক্ষেত্রে আমরা শুধু 2 কিন্তু বসাতে পারবো না। সো এখানে আমরা নিলাম এটা ধরো এটা ফাংশনের ডোমেন। এখন তুমি 2 বাদে রিয়েল নাম্বার যে কোনো মান বসাইতে পারতেছো, তো এখন তুমি যদি এবার মান বসাইতে থাকো শেষ করতে পারবা কখনোই না। সো এটার জন্য আমাদের উপায় হচ্ছে আমরা এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা একটু ঘুরাই নিব, মানে আমরা তখন এটাকে ঘুরাই জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এর ফাংশনে নিয়ে যাবো, দেন আমরা এই ফাংশনের ডোমেন বের করবো। ডোমেন বের করে দেন এই ডোমেনটা হবে এই ফাংশনের রেঞ্জ। সো এবার ডোমেন বের করতে গেলে সেম আগের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে, বাস্তব হবে কিনা যাচাই করতে হবে। সো কখন বাস্তব হবে না ওই শর্তটা বের করতে হবে, দেন ওই অনুসারে আমাদের আগাতে হবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। আর কয়েকটা ম্যাথ করলে তোমরা জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। আমি ম্যাথ নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এখানে সমাপ্ত। থ্যাংক ইউ।